গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। শুভ রাস পূর্ণিমা। আজকে রাস পূর্ণিমা, সবাইকে রাস পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে বুধবার, তো সকাল সকাল উঠে পড়ছি, কারণ ছেলে মেয়ে দুজনের স্কুল আছে, বড়মশাইয়ের অফিস আছে। তো ছেলে সকাল উঠে পড়ছে, উঠে স্নান টান করে গোপালকে জাগিয়ে সেবা টেবা দিয়ে দিচ্ছে। আর মেয়ে উঠছে, মেয়ে উঠে ফ্রেশ হচ্ছে। আর আমি এই সুযোগে একটু চা করে নিয়ে আসলাম। চাটা খেয়ে তারপরে সারাদিনের কার্যক্রম শুরু করব। ছেলে মেয়ে বড় বাচ্চা সবাই চলে গেলে তারপরে আমি স্নান করে পূজা টুজা করব সম্পন্ন। রাস পূর্ণিমা আজকে একটু মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি করা যায়। চলো, হ্যাভ এ নাইস ডে। চলে আসলাম ছাদে কাপড় চুপড়গুলো নিয়ে। মেয়ে এখনও যায়নি, মেয়ে রেডি হচ্ছে, তাই আমি ভাবলাম যে কাপড় চুপড়গুলো ছাদে দিয়ে আসি। এখন আবার দেখি একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, দেখা যাক কী হয়, কাপড়ে দিয়ে যাই। চলো যাই, টাটা। ছাদ থেকে এসে ঘরটাগুলো সুন্দর করে গুছাই ফেললাম, সমস্ত বিছানা টিছানা সুন্দর করে গুছাই ফেলছি। দেখি ঘরটাগুলো মুছে নেবো, যেহেতু পূর্ণিমা চলছে, প্রতিদিন তো মুছি, আজকে তো মুছতেই হবে। ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে বাইরের সিঁড়িটা সুন্দর করে মুছে নিচ্ছি। মুছে টুছে এখন যাব স্নান করতে, যেহেতু রাস পূর্ণিমা, তাই ভাবলাম সকাল সকাল সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। এই দেখো বন্ধুরা, স্নান টান সেরে চলে আসছি পুজোর ঘরে। প্রদীপ জ্বালিয়ে দিয়েছি মা লক্ষ্মীর উদ্দেশ্যে আর আমার গোবিন্দের উদ্দেশ্যে, আর ফলমূল নিয়ে আসছি, পুজোটা সম্পন্ন করে নেব। নিয়ে রান্নাঘরে চলে আসছি। পুজোটা তো সে রান্নাঘরে এসে দেখি বড়মশাই সবজি নিয়ে আসছে। এই দেখো মিষ্টি কুমড়ার ফালি নিয়ে আসছে, আর এদিকে আছে ফুলকপি, আর পেঁপে আছে, পটল, আর একটা দেখো ওলকপি নিয়ে আসছে, অনেকে শালগাম বলে, আর একটা নিয়ে আসছে। একটা দিয়ে কী করবো বলো তো বন্ধুরা? আর এদিকে আসছে জলপাইয়ের আচার, জলপাই টক করব, যেহেতু নিরামিষ দিন আজকে। আর দেখো জলপাইয়ের মধ্যে একটা আলুও চলে আসছে, এটাই দেখো, তাই দেখালাম তোমাদেরকে। তারপর দেখো রান্না তুলে দিলাম। এই যে মিষ্টি কুমড়া ভাজি করব, শুকনো লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে সুন্দর করে ভাজি করব। আর এদিকে জলপাইয়ের টক করছি, আর ডাল ভাত হয়ে গেছে। আর এদিকে বেগুনটা কেটে রাখছি, হলুদ লবণ মাখিয়ে রাখছি, বেগুনটাও সুন্দর করে ভেজে নেব। হ্যালো এভরিওয়ান, এই দেখো এখন বাজে 11:29, 11:30 বাজার আগেই আমার রান্নাবাড়ি সমস্ত কমপ্লিট হয়ে গেল। সমস্ত তো সকাল থেকে দেখছো সমস্ত কাজ হয়ে গেছে। এখন রান্নাবাড়িটা শেষ করে ছেলেকে যাব আনতে, ছেলেকে এনে ছেলেকে নিয়ে ওদিক দিয়ে যাব মন্দিরে, যেহেতু আজকে রাস পূর্ণিমাকে ভগবান দর্শন করব এবং ভগবানের নাম কীর্তন শুনবো। বিকালে আর সন্ধ্যা যাওয়ার সময় নাই, কারণ ছেলে মেয়েদের স্যার আসবে, মিস আসবে, এই জন্যে আমি সকালেই সারবো। দেখবে বাড়ির মা, ঠাকুমা, দাদা দাদি, নানি যারাই হোক না কেন, বাড়ির বড়রা যেমনভাবে নিয়মকানুন মেনে চলবে যার যার ধর্মের, ছেলে মেয়েরাও কিন্তু ওইভাবেই গড়ে উঠবে, তাই না? আমি আমার সংসারে সমস্ত নিয়মকানুন আমাদের ধর্মের সমস্ত মেনে চলি, যাতে আমার ছেলে মেয়েরা ওইভাবেই গড়ে ওঠে। আজকে যেহেতু পূর্ণিমা, আমি আমার ছেলে মেয়েকেও নিরামিষ খাইয়ে দিছি, নাস্তা বানিয়ে দিছি, এবং টিফিনেও দিয়ে দিছি নিরামিষ, যাতে ওরা বোঝে যে পূর্ণিমাতে একটা শুভ তিথি, এই তিথিতে আমিষ খাওয়াটা ঠিক না। ভগবানের নাম কীর্তনটা করতে হবে এই দিন হচ্ছে নিরামিষ খাওয়াটাই ভালো। প্রতিদিন তো আমিষ খাওয়াই হয়, একটা দুটো দিন নিরামিষ খেলে সমস্যা কী। তাই করছি মুগের ডাল, ঝাল করে সুন্দর করে মুগের ডাল করছি। আর এই দেখো জলপাইয়ের চাটনি করছি চিনি দিয়ে। আর এখানে করছি মিষ্টি কুমড়া ভাজি, শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে। আর ডালের সাথে খাওয়ার জন্য করছি বেগুন ভাজি। আর এই দেখো ভাত। তো আমার রান্নাবাড়ি সমস্ত কমপ্লিট। আমি একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে চলে যাব ছেলেকে আনতে। ছেলেকে নিয়ে তারপরে যথারীতি চলে যাব মন্দিরে। তো চলো এখনকার মতো যাই। এই দেখো বন্ধুরা, ঘরের সমস্ত কাজ সেরে আমি রওনা হয়ে গেলাম, রেডি হয়ে রিক্সা নিয়ে ছুটছি ছেলেকে আনতে। 12:30 যেহেতু বেজে গেছে, তো ভাবলাম তাড়াতাড়ি রওনা হয়ে চলে যাই। তারপরে দেখো ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে আসছি মন্দিরে। তো মন্দিরে আসার পথে ওই মন্দিরে ভোজনালয় থেকে দুটো ধূপকাঠি নিলাম, ধূপকাঠি নিয়ে ভগবানের উদ্দেশ্যে রওনা হলাম। ভগবান দর্শন করে জপ ধ্যান করে তারপরে চলে আসছি। যেহেতু ছেলে স্কুল থেকে আসছে, ওর ভীষণ টায়ার্ড, বাসাতে যা চান টান করবে, খাওয়া দাওয়া করবে, তো আমি চলে আসলাম একটু ভোজনালয়ে। বললাম যে কিছু নিবি নাকি, তো ও একটু হচ্ছে সব নিরামিষ, আজকে যেহেতু নিরামিষ দিন, সব কিছু এখানে নিরামিষ, যা যা দেখছো সব কিছু আছে, স্যান্ডউইচ বার্গার থেকে সব কিছু আছে, সব কিছু নিরামিষ। তো আমি বললাম যা যা আছে, যা ভালো লাগে নিয়ে তবে চলে যাই। তো চলো আজকে মতো টাটা, বাই বাই, গুড নাইট।